নমস্কার বন্ধুরা, আজ দেখাবো মোচার ঘন্ট। মোচার ঘন্ট তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখুন, খুব স্বাদ খেতে। নিয়েছি মোচা, কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এদিকে নিয়েছি আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লাগবে চালের গুঁড়ো। আর ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, নিয়েছি মুগের ডাল আর কাঁচা লঙ্কা। এই দিয়ে হবে মোচার ঘন্ট। মোচার ঘন্ট করার জন্য আমি মোচাটাকে প্রথমে হালকা সেদ্ধ করে নেব। দিয়ে দেবো একটু হলুদ, হালকা সেদ্ধ করে নেব মোচাটাকে। দেখুন মোচাটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মোচাটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কড়াইতে দিয়ে দেব তেল। আর ফোড়নের জন্য ব্যবহার করব 5 ফোড়ন। ঝটপট রান্নাটা হয়ে যায়। আপনারা প্লিজ একবার ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। অনেকেই তো অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে ডাল দিয়ে খেয়ে দেখুন না বন্ধুরা, বেশ ভালো লাগবে। এবার লঙ্কা আর ডালটা দিয়ে দেবো। বন্ধুরা, ডালটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, একটু লালচে লালচে হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো মোচা। মোচাটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর নুন। সম্পূর্ণ নিরামিষ খাবার বন্ধুরা, কিন্তু একবার ট্রাই করুন। হলুদ দিয়ে দিয়েছি, হলুদটা দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন। নুনটা দেবো, ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এদিকে দেখুন, একটা বাটিতে আমি আদাটা আর চালের গুঁড়ো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, এটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন মোচাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ওই ব্যাটারটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, প্রায় হয়ে এসছে মোচা। আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। দেখুন কড়াই থেকে চলে গেছে মোচাটা, ঘন্ট হয়ে গেছে। ঘন্ট মানে ঘন্টই হয়ে গেছে। রেডি হয়ে গেছে মোচার ঘন্ট, রেডি হয়ে গেছে মোচার ঘন্ট। আপনারা ট্রাই করবেন একবার, আর প্লিজ কমেন্ট করে জানাবেন।